ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة শকরের নেই তো অভাব দাওয়াতুল যাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানে না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানে না কোরআন তুমি কেমন মুসলমান ঠিক না নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সেপেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে সেপেছ পরাণ তুমি তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানে না কোরআন তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদে বড় ঘুষ ছাড়ো না দুঃখী না খেয়ে মরে খবর রাখো না বিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মানে না কোরআন তুমি কেমন মুসলমান ঠিক কিনা নামাজ কি মুসলমান কিটার মারিয়া দেখায় খাজার শাল ওরা শিক্ষিত শয়তান সব মুখস্থ হ্যাঁ ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরা ওরা পারাতি কালো টাকায় হাতড়ারা ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু তেল লইয়া কারা কারা বিয়ে করে নাই হাতটা একটু দেখুন সবই অভিযুক্ত বলবেন ওসি সাহেবের কাছে দায়িত্ব দিয়ে যেতেছি যেগুলোর বয়স বিয়ে করে দেওয়ার দায়িত্ব ওনার ঠিক আছে এতগুলো পোলাপান বিয়ে হয় নাই একটু দেখি হাতটা লম্বা করে নারা তাকবীর শুধু বিবাহিত
ভাইরা লিল্লাহে তাকবীর। অনেকের এই আপনিও করেন নাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে আলহামদুলিল্লাহ। এই দেখেন আলহামদুলিল্লাহ, এই যুবকরা যারা বিয়ে করে নাই, বাবা মারে বলছি, আপনাদের সন্তানদের যদি মোটামুটি বয়স হয়ে যায়, বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন। দিয়েছে না? মহা খুশি এরা নাকি? কয়টা হবে? একটা, দুইটা, তিনটা, চারটা? ফকিরের দল একটাই করতে পারে না, চারটা গো। হ্যাঁ, অন্তত তো একটা করে দেখাইতে হয় না? এই জন্য বিয়েটাকে সহজ করা দরকার, তাহলে জেনা কমবে। আর বিয়ে যখন কঠিন হবে, জেনার বিচার বাড়বে। এই বিল্ডিং এর ও মাথায় পার্কের ওই বেঞ্চিতে, ওই গাছের নিচে এই সমস্ত কাজ মানুষ করে না, কুকুর করে। এই জন্য এখনো যারা বলছি, যারা বিবাহ করে নাই, এরা যেন বয়স হলে বিয়ে করে ফেলে, নয়তো দেশের পরিস্থিতি খারাপ, কখন কি হয়ে যায় ঠিক নাই। অন্তত বিয়েটা করলে তো অন্তত আফসোসটা থাকবে না, ঠিক আছে? এটা খুব খুশি, এখন বিয়ের কথা বলে খুব খুশি হয়ে যায়। আল্লাহ প্রত্যেকটা যুবককে নেক রাখুক, করে না আমি। আর মায়ের কাছে অনেক সময়, মা বাবার কাছে সন্তান বাচ্চা হয়, যে আমার ছেলের তো বয়স কম, আমার তো মেয়ের বয়স কম, এই অল্প বয়সে কেমনে বিয়ে দিই? ভাই, এদেশে বাল্য বিবাহ নিষিদ্ধ আছে, কিন্তু বাল্য প্রেম নিষিদ্ধ নাই। কি কথা ঠিক না? বাল্য প্রেম করে বেড়ায় 10-12 বছরের বলা ভাই, এটা আসো কেটে করেই, এই বয়সে এগুলো করেই না। না, যেই বয়সে প্রেম বুঝে, ওই বয়সে বিয়াও বুঝে। এই জন্য বয়স যদি হয়ে যায়, আমি আমার একটা ঘটনা গল্প শোনাবো আপনাদেরকে। আমি এক জায়গায় মাহফিলে গেছি, এক এলাকায় মাহফিলে যাওয়ার পরে, ওই মাহফিলের কমিটির যে সভাপতি আছে, সভাপতি আমারে বলতেছে, হুজুর আমার বাচ্চা মেয়েটা আপনার খুব ভক্ত। আমি বললাম, তো কি করতে পারি? বাচ্চা মেয়েটা আপনারা দেখতেছে, আমি তো নিয়ে আসেন, যেহেতু আপনারাও গজল শুনেন, বাচ্চারাও শুনে। অনেক অনেক ফ্যামিলির মানুষরা বলে যে হুজুর আমার বাচ্চাকে আপনার গান শুনে, গজল শুনে ভাত খাওয়াই, হয় কিনা আপনাদের ঘরে? আমাদের গজল দিলে ঠান্ডা হয়ে যায়, তো সেই জায়গা থেকে বাচ্চারা আমাদের গজল শুনে, এটা তো স্বাভাবিক বিষয়, বাচ্চারা ভক্ত হয়। এখন আমি বললাম, ঠিক আছে, আমার বাচ্চা মেয়েটা আপনার খুব ভক্ত, তো নিয়ে আসেন, দেখবে আপনাকে, নিয়ে আসেন। কিছুক্ষণ পরে হঠাৎ করে তাকায় দেখি, ঘরের ভিতরে হিজাব কি বলে, নিকাব টিকাব পরে, ছোট লিপস্টিক দিয়ে সাজুগুজু করে একজন মোটামুটি প্রাপ্তবয়স্ক মেয়ে ঢুকে গেছে ঘরে, সালাম দিয়ে, আসসালামু আলাইকুম হুজুর। আমি ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? এখন পেছনের সভাপতি সাহেব ঢুকছে, সভাপতি সাহেব উনি কে? ঘরের ভিতরে ঢুকলো, এটা আমার একমাত্র কন্যা, আমার বাচ্চা মেয়েটা। আমি অবাক হয়ে গেলাম, মানে কয় কি উনি? খুঁজে একটু দোয়া দিয়ে দেন, মাথায় হাত দিয়ে। আমি কেন মাথায় হাত দেওয়া দরকার নেই, দোয়া এমনি করতেছি। বাপ সবটা এরকম যেন আমারে কন্যা দেওয়ার জন্য আসছে। আমি বললাম, ঠিক আছে আপনি যান, আল্লাহ ভরসা, দোয়া করি আল্লাহ আপনার সুস্থ রাখুক, সবল রাখুক। ঠিক আছে হুজুর, দোয়া যাই, আসসালামু আলাইকুম, বিদায় হয়েছে। আমি বললাম, আপনার মেয়ে কি করে? অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছি, একটু দোয়া করে। এটা বলে কি বাচ্চা এটা? আরে বাবার কাছে তো ভাই সবাই, আমার 3 বাচ্চা, আমার মা এনে আমার একটা বাচ্চা। আমার মায়ের কাছে আমি এখনো বাবু, এখনো সোনা, এখনো জাদু, এখনো মধু, এখনো যা আছে সব। মাঝে মাঝে আম্মা, আপনি মানুষের সামনে আমাদের এরকম এই বাবু টাবু তো এটাই কেন না? হ্যাঁ, আপনাদের এলাকায় কি কয়? গেন্দা? হ্যাঁ, দেখো গেন্দা ফুল। এখন তো এই যুগে এসে তো গেন্দা করার কথা না। তাহলে যাই হোক, বাচ্চা যদি বয়স ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিরেই ঢেলে দেবে। তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লবে মানে জীবন দেয়া বসে থাকা, সে কোনদিন আসবে না রে যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি, সে কোনদিন আসবে না রে করো যদি, সে কোনদিন আসবে না রে করো যদি ভাই। কোথা থেকে কোন ভিন্ন সুশকুন আমার দেশে এসে সবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। কোথা
বিপ্লবে মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলে দিয়ে কত যে সুবি খুশিতে মাতাল হাদিয়াতে হজতে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলে দিয়ে কত যে সুবি খুশিতে মাতাল হাদিয়াতে হজতে। ভণ্ডামির ওই শিখর তুলে সত্যের আলো জয়, ভণ্ডামির ওই শিখর তুলে সত্যের আলো জয়। বিপ্লবে মানে জীবন দেয়া সে কোনদিন আসবে না রে, সে কোনদিন আসবে না রে। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লবে মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করে যদি ভয়। ঠিক কিনা? আমরা ভয় করবো কাকে?